তো গুড ইভিনিং ফ্রেন্ডস, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। তার আগে মোস্ট ওয়েলকাম নিউ ব্লগ এক্সপ্লোর উইথ প্রদীপ আর প্রদীপ ডায়েরিজ আরেকটা নতুন পেজে। তো আমরা যাচ্ছি এখন উজ্জৈন। তো চলো, বাসে দেখা হচ্ছে আর নতুন গল্প হচ্ছে বাসে। এটা হচ্ছে এক্সপ্রেস লাইন বাস, খুব সুন্দর ফ্যাসিলিটি বাসে। হেডফোন, ডিসপ্লে, পরিষ্কার পরিচ্ছন্ন ব্ল্যাঙ্কেট, পিলোস। এটা প্রথম জার্নি অ্যাকচুয়ালি এক্সপ্রেস লাইনে আমাদের। সাথে রয়েছে ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, ট্র্যাকিং। এই যে এটা হচ্ছে আমাদের সিট। তো ফ্রেন্ডস, বাসের ফ্যাসিলিটি তো খুবই দারুণ, মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাস। আর একটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে বাসের মধ্যে ট্র্যাকিং তো রয়েছেই, তার সঙ্গে রয়েছে ফ্যাসিলিটি, মানে ব্রেকফাস্ট, সন্ধ্যেবেলায় টিফিন, ঠিক আছে। আর ডিনারটা হয়তো ওরা কোনো জায়গায় বাইরে একটা কোনো রেস্টুরেন্টে দাঁড়াবে, সেখানে আমাদের ডিনার করাবে। তো চলুন যা যাক পুনে থেকে উজ্জৈন। জয় মহাকাল। আচ্ছা, এই যে সঙ্গে রয়েছে হেডফোন, ঠিক আছে। এই হেডফোন দিয়ে আপনারা যদি কোনো ডিসপ্লেতে কিছু দেখতে চান তাহলে সরাসরি দেখতে পারবেন আর শুনতে পারবেন আর কি। খুব সুন্দর, বেশ ঝাঁচকচক বাস আর কি। আর হলুদ পর্দা লাগিয়েছে, তো ওই জন্য মনে হচ্ছে যে পুরো বাসের ভেতর পুরো একদম একটা সূর্যমুখী ফুল চারিদিকে এরকম ইয়ে হচ্ছে আর কি। বাট দারুণ বাস সত্যি, বাসে ফ্যাসিলিটি আছে। হ্যাঁ, পয়সাটাও একটু নিয়েছে, বাট কিছু করার নেই। দূর জার্নি, ওই জন্য এরকম বাস প্রিফার করাটাই ভালো আর কি। তো এই যে পেছনে রয়েছে হেডফোন, আর এই দিকে রয়েছে ডিসপ্লে। কেউ যদি চায় কোনো মুভিজ, কোনো গান ফান কিছু শুনবে আর কি, তো সারা রাস্তায় মানে এরকমভাবে বেশ এনজয় করতে যাবে। আর এই যে ওপরে দিয়েছে, এই যে ওপরে রয়েছে সব রিমোট কন্ট্রোল। এখানে এটা এসি, এখানে হচ্ছে ডিসপ্লে রিমোট। এটা ভলিউম এই হেডফোন দিয়ে আমরা গান ফানও শুনতে পারি। আর এই যে মানে কুশন, বসার যে কুশন দিয়েছে, এটাও কিন্তু খুব দারুণ। সঙ্গে রয়েছে USB চার্জার। সিটের মধ্যে বসে পড়েছি, এই যে ডিসপ্লে সামনে। চলুন কিছু একটা মুভি দেখা যাক। একদিকে চলছে বর্ডার, এই যে যেহেতু বর্ডার 2 রিসেন্টলি আসবে, আর একদিকে চলছে সার্ভাইভাল অফ দ্য লাস্ট নাইট, যেটা হয়তো আপনারা সবাই দেখেছেন 2025-এ। খুব সুন্দর মুভিস। তো ফ্রেন্ডস, নেমে একটু ফ্রেশ হলাম, ওয়াশরুম এসে গেল। বাইরে হালকা ঠান্ডা আছে। তো তোমাদেরকে বাসটা দেখাই একবার, কি বাসটা কীরকম। এই যে এটা হচ্ছে আমাদের বাস, খুব সুন্দর বাস, একদম লাক্সারি। সিট ফ্যাসিলিটি, স্টাফ বিহেভিয়ার, ইচ অ্যান্ড এভরিথিং বেশ ভালো। যেটা আমি বললাম, এই বাস কিন্তু, এই কোম্পানি এক্সপ্রেস লাইন বাস কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল
উড়িষ্যা, ঝাড়খণ্ড এই সকল জায়গা থেকেও কিন্তু দূরের দূরের জায়গায় সব বাস যায়। তো একবার এক্সপিরিয়েন্স করবেন। আচ্ছা ফ্রেন্ডস, একবার তোমাদেরকে বাসের ড্রাইভারের কেবিনটা দেখাই। এই হচ্ছে আমাদের ড্রাইভারের কেবিন, এর সঙ্গে রয়েছে ক্যামেরা। ये हमारे ड्राइवर सर कितना टाइम लगेगा उधर उज्जैन तक पहुंचने में? उज्जैन अपन सुबह 9 साढ़े 9 सुबह 9:30 बजे। गुड। सभी स्टाफ्स का बिहेवियर काफ़ी अच्छा है। तो यही হচ্ছে অপারেটর কন্ট্রোল বাসের। ভালো, চলো যাওয়া যাক সিটের মধ্যে। তো ফ্রেন্ডস, এরকম একটা জার্নি যদি তোমরা এনজয় করতে চাও তাহলে নিশ্চয়ই এরকম এনজয় করতে পারো, কারণ আমাদের যে লোকাল এরিয়া, যেটা ধরো কলকাতা, বোকারো, জামশেদপুর, রাঁচি, শিলিগুড়ি, তারপর পুরী, মানে কলকাতা টু পুরী এরকম বাস আছে, এবং কলকাতা টু আরও অন্যান্য জায়গার বাস দেখতে পারো। দারুণ কিন্তু মানে এনজয়মেন্ট হয়, মানে যদি এরকম ফ্যাসিলিটি বাসের মধ্যে থাকে তাহলে সত্যিই যে কোনো বাসে একটু ট্রাভেলটা বেশ ভালো হয়। তা চলুন সঙ্গে থাকুন, বেশ ভালো কিছু গল্প হবে তোমাদের সঙ্গে। আর এই মাত্র জলের বোতল দিয়ে গেল, কিছুক্ষণ পর দেবে আমাদের টিফিন, তারপরে ডিনার। তো ডিনার হয়তো এখানে প্যাকেট দেবে, কিংবা হয়তো কোনো বড় রেস্টুরেন্টের বাস দাঁড়াবে, সেখানে আমরা নেমে ডিনার করে নেব। তো দেখি সেটা ডিনারটা এখনও পর্যন্ত আমার কোনো ক্লিয়ার নেই, দেখা যাক রাস্তায় দেখতে পাবো। বাট টিফিন অ্যান্ড ওয়াটার বোতল তো এইমাত্র দিয়ে গেল। চলুন, এই যে পেছনে দেখতে পাচ্ছ হেডফোন, এই হেডফোনে গান বাজছে, আর ওই সাইডে হচ্ছে ডিসপ্লে। তো ডিসপ্লেতে আমরা কিছু গান, কিছু মুভিজ, ইউটিউবস, হটস্টার, নেটফ্লিক্স সব কিছুই রয়েছে ডিসপ্লেতে। দেখাচ্ছি, দেখো একবার ডিসপ্লেটা দেখো। আচ্ছা, এই যে ডিসপ্লে দেখছো তোমরা, এই ডিসপ্লেতে কিন্তু সব কিছুই রয়েছে। ইউটিউবস রয়েছে, জিও হটস্টার রয়েছে, নেটফ্লিক্স রয়েছে, প্রাইম ভিডিও রয়েছে, জি5 রয়েছে, সোনি লিভ রয়েছে, অ্যান্ড ফুললি ওয়াইফাই কানেক্টেড। তো চাইলে তোমরা অনেক কিছুই দেখতে পারো। বেশ ট্রাভেল, এই যে জার্নিটা হবে, এটা বেশ এন্টারটেনমেন্ট করে যেতে পারো। সব জায়গায় রয়েছে, এক্সপ্রেস লাইনে সব বাসে এরকম ফ্যাসিলিটি, হয়তো শর্ট ডিস্টেন্সেরগুলোতে এরকম ফ্যাসিলিটি নেই, কিন্তু লং ডিস্টেন্সে কিন্তু এরকম ফ্যাসিলিটি রয়েছে। আর চলো তাহলে সঙ্গে থাকো, আর কিছু মজার কথা হবে এই জার্নিতে। এই ট্রাভেল মানে এইখানে আমরা কালকে সকালে আমরা পৌঁছাবো উজ্জৈন সকালে, ঠিক আছে। আর সেখানে আমরা হোটেলে উঠবো প্রথমে একটু রিফ্রেশমেন্টের জন্য, তারপর আমরা একটু হালকা ফুলকা ঘুরে কালকের দিনটা রেস্ট নেব। পরশু থেকে আমাদের যেটা মেন হবে সেটা পরশু আমরা দর্শন করব। আচ্ছা, আরেকটা জিনিস, উজ্জৈনে কিন্তু নেমে আমরা চেষ্টা করব যে আমরা ভস্ম আরতি দেখার, ভস্ম আরতি। তো সেটার জন্য কিন্তু খুব একটা ডিফিকাল্ট, কারণ সেটা টোকেন নিতে গেলে তার আগের দিনে, মানে আজকে যাচ্ছি তো কালকে নামবো, কালকে রাত্রিবেলায় আমাদেরকে টোকেনের জন্য লাইনে দিতে হবে। পরশু সকালে টোকেন পাবো, পরশু সকালে আমরা টোকেন জমা দেব, ঠিক আছে। আর তারপরের দিন সকালবেলায় আমরা ভোর 4টের সময় ভস্ম আরতি দেখতে পাবো। কিন্তু সবই তো বাবার কৃপা, দেখা যাক টোকেন ঠিকঠাক পাই কিনা। আমি বলবো এই মানে এই যে রুলসটা কীরকম কী, ওখানে ফাংশন কীরকম কী, সেটিংস সব কিছুই বলবো যে কেমনভাবে টোকেন নিতে হয়। ভিডিওতে সাথে থাকো আর জানতে পারবে যে মহাকালেশ্বর আর ওমকারেশ্বর, এই যে দুটো জ্যোতির্লিঙ্গ আমরা দেখব, তার জন্য কি রুলস রেগুলেশনস আছে, আর কোথায় টোকেন্স পাওয়া যাবে, কোথায় লাইনে দাঁড়াতে হবে,
কখন লাইনে দাঁড়াতে হবে, টাইম ম্যানেজমেন্ট কী, সেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কোনো জায়গায় আমরা ধরো আমি এখানে পুনেতে আছি, এখান থেকে আমি যাচ্ছি, বা কেউ কলকাতা থেকে আসছে, বা কেউ ধানবাদ, বোকারো, জামশেদপুর, রাঁচি, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, যে কোনো জায়গা থেকে আসলে এই রুলসগুলো না খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আপনারা ট্রেন, বাস এগুলো করে এখানে চলে আসো। অবভিয়াসলি ট্রেনের জন্য কোন ট্রেন লাগবে, কি বাস লাগবে, সেটা বলার মতন মানে ভিডিওতে আমি সে সকল জিনিস বলি না, সেগুলো মানে তোমরা এমনিতেই খোঁজখবর নিলে সব কিছু পেয়ে যাবে। ওখানে গিয়ে মানে ডেস্টিনেশনে গিয়ে কি করতে হবে, কোথায় কি করতে হবে, সেই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো সেইটা থাকবে আমার ভিডিওতে। চলো, আর এই যে ট্রাভেলসটা করছি আমরা, যদি পছন্দ হয় লাইক, শেয়ার, কমেন্ট নিশ্চয়ই করবে। আর যদি কিছু ইমপ্রুভমেন্ট থাকে, ঠিক আছে, অনেকেই আমার ভিডিওতে কিছু কিছু কমেন্ট করে যে এটা নয়, এটা করলে ভালো হয়। ডেফিনেটলি আমি সেগুলো নোট করে রাখি, কারণ নেক্সট ভিডিওতে আমি সেগুলো ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করি। কারণ আমি আগেই বলেছি এটা আমার লার্নিং টাইম। তো চলো, সঙ্গে থাকো আর এই ট্রাভেলটা এনজয় করো আমার সঙ্গে। তো ফ্রেন্ডস, এই জাস্ট একটু বাস দাঁড়িয়েছে, যদিও খাবার দিয়েছে বাসে, তাও যাদের কিছু যদি এক্সট্রা কিছু খাবার থাকে তারা এরকম নেমে খেতে পারে। এখন ঘড়িতে বাজে প্রায় 10:10। তো কেউ যদি ওয়াশরুম যেতে চায় তো এরকম মধ্যিখানে দাঁড়ায়, মানে এরকম হয় 3 ঘন্টা 4 ঘন্টা মানে এই এখন যে ছাড়বে এবারে মনে হয় সেই সকাল দিকে কোথাও হয়তো দাঁড়াবে। এরকম পরপর সব বাস এরকম সব দাঁড়িয়ে আছে, ঠিক আছে, দেখাচ্ছি একবার। এই যে এই রেস্টুরেন্ট, এটার নাম হচ্ছে বিকানের। বিকানের এই যে পরপর বাসগুলো সব দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমাদের बंद कर दिया गया मैंने कार को। गेट बंद रहता है सेफ्टी के लिए। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং টু অল অফ ইউ। আর একটা নতুন সকালে মোস্ট ওয়েলকাম। আমরা এখনও বাসেই আছি। রাত্রিবেলায় বেশ ভালোই ঘুমটা হয়েছিল, আর রাত্রিবেলা এক দু জায়গায় রিফ্রেশমেন্টের জন্য দাঁড়িয়েও ছিল, বাট আমাদের ওঠার প্রয়োজন হয়নি, তার জন্য বেশ ভালোই ঘুমের নেশাই ছিলাম। বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ, বাস দাঁড়িয়েছে। তো এখন আমরা পিতামপুর পৌঁছে গেছি। এখান থেকে আরও 100 কিলোমিটার দেখাচ্ছে উজ্জৈন। তো মোস্ট প্রবাবলি আমরা 9টা 9:30 নাগাদ পৌঁছেই যাব। তো রাত্রিবেলায় বেশ ঠান্ডাও লাগছিল, এই যে কম্বল উড়ে শুয়েছিলাম। তো তোমাদেরকে একবার বাইরেটা দেখাই, কারণ বাস থেকে বাইরেটা হয়তো দেখানো হয়নি, একবার দেখাই সকাল সকাল বাইরেটা। সব ব্যাগ ফ্যাগ সব আমাদের রাখা আছে। ডিসপ্লে এখন বন্ধ করে রেখেছি, দেখি একটু পরে হয়তো চালাবো। এই যে ল্যাপটপ চালু আছে। আমরা অলমোস্ট ইন্দোর পৌঁছে গেছি। বাইরেটা দেখো একবার। তো ফ্রেন্ডস, এখনও আরও প্রায় মনে হচ্ছে 50 কিলোমিটারের মতন দেখাচ্ছে। তো যেটার জন্য আমি আবার অন করলাম যে আজকে হচ্ছে আমাদের সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর সকাল। তো সবাইকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা। আর এই দিনে আমাদের সরস্বতী ঠাকুরকে পুজো করা খুবই দরকার। আর ছোটোবেলায় করতাম, এখনও করি। বই, জ্যামিতি বক্স এগুলো সব সরস্বতী ঠাকুরের কাছে রাখতাম। তো যাই হোক, সরস্বতী মহাভোগী বিদ্যা কমললোচনে বিশ্বরূপে বিশালাকি বিদ্যাং দেহি নমস্তুতে। তো এই মন্ত্রটা ছোটোবেলায় পড়তাম, এখনও পড়ি।
আর আজকের দিনেও এই মন্ত্রটা পড়া খুবই দরকার। তো এই যে আমি সকাল সকাল উঠে একটু অফিসেরও কাজ চলছিল। তো ফ্রেন্ডস, বাস থেকে নেমে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। সেখানে গিয়ে আমরা হোটেল নেব, যেটা আমি সব জায়গায় করি, যে হোটেল আমি আগে থেকে বুক করি না, স্পেশালি যেখানে মন্দিরে যাই বা যেখানে কোনো তীর্থস্থানে যেখানে ঘুরতে যাই, ধার্মিক স্থান, তো গিয়ে আগে হোটেল বুক করব, একটু রিফ্রেশমেন্ট হবো, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে একটু আশেপাশে এরিয়াগুলো ঘুরবো। তো ঠিক আছে, চলো সঙ্গে থাকো, আর হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা এই যে হোটেল নিয়ে নিয়েছি একদম মন্দিরের সামনেই। এই যে এরকম রুম, ওয়াশরুম, ডাইনিং টেবিল সবই আছে, এসি, খুব সুন্দর রুম, পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো ফ্রেন্ড, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবার আমরা এখান থেকে ফ্রেশ হয়ে বেরোবো। তো এর পরের যে ডেস্টিনেশনগুলো হবে সেগুলো দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো, টিল দেন বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ।